পরে দেখি উনি একবার হজ করতে গেছিল, হজ করে আসার পরে হি গট ভেরি নাইস, বাট তার আগে টুয়ার্ডস দ্য এন্ড হি গট ভেরি নাইস, বাট প্রথম দিকে উনি অনেক দিয়েছে। ওকে, ক্লাসে হলো আপনাদের লাস্ট ক্লাসে কনভেক্সিটি টেস্ট করার কিছু কন্ডিশন বলছিলাম, ঠিক আছে? দুইটা কন্ডিশন বলছি, ফার্স্ট অর্ডার কন্ডিশন আর সেকেন্ড অর্ডার কন্ডিশন। ফার্স্ট অর্ডার কন্ডিশন ছিল এইটা যে f of y minus f of x is greater or equal এটা ডট দিয়ে ডট প্রোডাক্ট দিতে। ওকে, আর সেকেন্ড অর্ডার কন্ডিশন ছিল রেশিও হচ্ছে কি গ্রেটার অর ইকুয়াল টু 0, এশিয়ানটা হলো greater or equal 0 for all x belongs to DOM। তো এটা প্রুফ করবো, প্রুফ করতে দিব না ইয়াতে পরীক্ষায়, কিন্তু প্রুফ টেকনিকটা কাজে লাগতে পারে। আচ্ছা, ফার্স্ট অর্ডার দিয়ে শুরু করি। আমাদের কনভেক্সিটি কন্ডিশন ছিল এরকম যে একটা ফাংশন হলো কনভেক্স if there exists some theta such that theta f of theta x theta x plus 1 minus theta y is less or equal to theta times f of x plus 1 minus theta এগুলো সব ভেক্টর, ঠিক আছে? আচ্ছা, এখন এটা হলো ইফ এন্ড অনলি ইফ, অর্থাৎ এটা ট্রু হলে এটা ট্রু হবে, এটা ট্রু হলে এটা ট্রু হবে। তো আগে এখান থেকে এখানে যাই। আচ্ছা, এখন ফার্স্ট একটা সাবস্টিটিউশন করি। সাবস্টিটিউশনটা কি করব? আচ্ছা, এটা একটু মান কাজ করবে। f of x minus f of y plus, ওকে, এইটাকে লিখি y plus theta x minus y। ঠিক ছিল। আচ্ছা, এখন এবার এটারে এসে যান f of y plus theta times x minus y minus f of y is less or equal to theta f of x minus তারপরে থিটাটাকে নিচে আনবো। ওকে, সো এই কোয়েশ্চন প্রুভ করতে হবে। এই কোয়েশ্চনটা ট্রু হলে এই কোয়েশ্চনটা ট্রু হবে ফর অল থিটা বিলংস টু 0,1। ঠিক আছে? আচ্ছা, আপনারা কি ডাইরেকশনাল ডেরিভেটিভ কি জিনিস জানেন? সো এটা গ্রেডিয়েন্ট ভেক্টরটা ওটা না, না, গ্রেডিয়েন্ট থেকে ডাইরেকশনাল ডেরিভেটিভ বাইর করা যায়। ডাইরেকশনাল ডেরিভেটিভ হইলো, ধরেন আমার কাছে একটা মাল্টি ভেরিয়েবল ফাংশন আছে f of x, আমি কোনো একটা সার্টেন দিকে ডেরিভেটিভ বাইর করতে চাই। দিকে ডেরিভেটিভ বাইর করা মানে ধরেন x2 বরাবর, হ্যাঁ, মানে কোনো একটা ডাইরেকশন আছে, ধরলাম সাম ভেক্টর d, ঠিক আছে?
তাহলে d বরাবর ডেরিভেটিভ বাইর করা মানে আমি আই উইল ডু দিস থিং x প্লাস থিটা d মাইনাস f of x ডিভাইডেড বাই থিটা। মানে নরমাল ডেরিভেটিভ কেমনে বাইর করি? ধর এটা যদি মাল্টি ভ্যারিয়েবল ফাংশন না হয় তো যদি সিঙ্গেল ভ্যারিয়েবল হয় তাহলে এই জিনিসটাই তো ডেরিভেটিভের ডেফিনিশন। এই ডেফিনিশনটা তো জানেন রাইট? ঠিক আছে, যে আমি x থেকে একটু সামনে আগাবো তারপরে আমার ফাংশনের চেঞ্জ কত ওটাকে h দিয়ে ভাগ দিই। ঠিক আছে, তো এখন সামনে আগানোর ডাইরেকশন তো এখন একটা না, অনেকগুলো। তো আমি একটা নির্দিষ্ট ডাইরেকশনে সামনে আগাবো, কতটুকু আগাইছি থিটা পরিমাণ আগাইছি, তারপরে ওই ডাইরেকশনে ফাংশনে চেঞ্জ করতে ওটা ডিভাইড বাই থিটা। ঠিক আছে, এটাকে ডাইরেকশনাল ডেরিভেটিভ বলে। এখন ইন্টারেস্টিংলি দিস ইজ ইকুয়ালস টু, আচ্ছা এটা লিমিট if theta tends to 0 এটা হলো x পয়েন্টে f এর গ্রেডিয়েন্ট টাইমস t ডট প্রোডাক্ট। ঠিক আছে, এটা কি জানেন? সেটা দেখেছিলাম। আচ্ছা, এটা প্রুফ করা যায়। সেটা ইয়া যে দেখা যায় বুঝতে ইজি হবে যে সারফেসটা দেখে একটা 2D প্লেনের সারফেস এটা কাইন্ড অফ এটা বোঝায় যে আমার যে কোনো ডাইরেকশন, আচ্ছা del f এটা হলো গ্রেডিয়েন্ট, যেটা গ্রেডিয়েন্ট হলো দ্য ডাইরেকশন অফ ম্যাক্সিমাম চেঞ্জ। ঠিক আছে, তো আপনি যদি গ্রেডিয়েন্ট ছাড়া অন্য কোনো ডাইরেকশনে চেঞ্জ বাই করতে চান তাহলে ইউ হ্যাভ টু টেক দ্য কম্পোনেন্ট অফ দ্য গ্রেডিয়েন্ট ইন দ্য ডাইরেকশন। ওকে, আচ্ছা এটা প্রুফটা খুবই সিম্পল। প্রুফটা কি এমনি করা যায়, ধরেন আমি একটা ফাংশন ডিফাইন করি g অফ থিটা সমান সমান f of x plus theta d. Then this function is g of theta minus g of 0 divided by theta. Limit theta tends to 0. এইটা কি g prime of theta না? Sorry, g prime of theta, g prime of 0. মানে এটা এই লাইনটা কি বুঝতে পারতেছেন? জাস্ট ছোট করে লিখছেন নাকি জিনিসটা? এই লাইনটা কেমনে আসলে মনে হয় সবাই বুঝে। দাঁড়ান, ধরেন আমি কোন ফাংশনের একটা পয়েন্টে ডেরিভেটিভ বাই করতে চাই, f প্রাইম অফ x নট বাই করতে চাই। আমার একটা ফাংশন আছে f, x নট পয়েন্টে ফাংশন ডেরিভেটিভ বাই করতে চাই। তো ডেরিভেটিভ বাই করার লিমিট ডেফিনিশন কি? লিমিট ডেফিনিশন হলো x নট প্লাস h মাইনাস f অফ x নট ডিভাইডেড বাই h। ঠিক আছে, এটা যদি g অফ থিটা হয়, এই জিনিসটা কি? এই জিনিসটা তো তাইলে g অফ থিটা রাইট, আর এটা কি g অফ 0। ঠিক আছে, তাইলে আপনি এটার সাথে ম্যাচ করেন, এটা g প্রাইম অফ 0 না? ওকে, তো এখন আমি g প্রাইম বাই করি, ধরেন g প্রাইম অফ থিটা এটা বাই করি। আচ্ছা, g প্রাইম অফ থিটা হলো এখন এই জিনিসটা ডেরিভেটিভ বাই করতে হবে উইথ রেসপেক্ট টু থিটা। এখন এই সাইডটা আবার একটা মাল্টি ভেরিয়েবল ফাংশন। ঠিক আছে, মাল্টি ভেরিয়েবল ফাংশন হইলে ধরেন আপনি মাল্টি ভেরিয়েবল ফাংশনের চেইন রুল কি? ধরেন আচ্ছা, আপনার যদি এরকম একটা ফাংশন থাকে h of x, x is a function of t, আবার y is a function of t, তাইলে h dh by dt কেমনে বাই করে? h কে ফার্স্টে x এর রেসপেক্টে ডেরিভেটিভ বাই করে, তারপর x কে t এর রেসপেক্টে ডেরিভেটিভ বাই করে। ঠিক আছে, প্লাস এই কিছু জানেন চেইন রুলটা আমরা উল্টা। ঠিক আছে, তো এইটা বেসিক্যালি ডেরিভেটিভ মানে আচ্ছা এই ফাংশনটা কি আমি যেটা বাই করতে চাই, g prime of 0 বাই করতে চাই, রাইট? আচ্ছা, তো g of theta this is, এটার আর্গুমেন্ট গুলো কি? x1 plus theta d1, x2 plus theta d2 dot 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 xn plus theta dn. ওকে, আচ্ছা, তাইলে dg ডিভাইডেড বাই মানে dg বাই dt এটা কি হবে? del f বাই ফার্স্ট আর্গুমেন্টের রেসপেক্টিভ গ্রেডিয়েন্ট টাইমস এইটারে থিটা রেসপেক্টিভ ডিফারেন্সিয়েট করলে যেটা আসে d1।
del f by del x2 d2 plus dot 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 del f by del xn এই জিনিসটা কি? এই জিনিসটাই তো del f ওটা ডট প্রোডাক্ট এটার সাথে d এর ডট প্রোডাক্ট না? আচ্ছা ওকে মানে আচ্ছা যদি আমার এখানে এটা লেখা উচিত কি থাকবে থিটা d লেখা উচিত, ঠিক আছে? এবার এখানে যদি আমি থিটা ইকুয়াল টু 0 বসাই, মানে d প্রাইম অফ 0 যেহেতু বাই করতে হবে, থিটা ইকুয়াল টু 0 বসাই না, এটাও লাগাতে হবে। তাই এই মাঝখানে থিটা লাগবে। তো আই হ্যাভ প্রুভেন দিস থিং। দ্য ডাইরেকশনাল ডেরিভেটিভ হইলো আপনি কোন একটা ডাইরেকশন বরাবর চেঞ্জ যদি মাপতে চান, তাহলে ওই চেঞ্জটা হইলো ওই ডাইরেকশনে গ্রেডিয়েন্টের যে কম্পোনেন্ট, ঠিক আছে? এখন দেখেন, আচ্ছা এই যে ইনইকুয়ালিটিটা, এটা তো সব থিটার জন্য ট্রু, রাইট? তাইলে আমি থিটা টেন্ডস টু 0 লিমিট নিতে পারি না দুই সাইডে? রাইট সাইডে থিটা টেন্ডস টু 0 লিমিট নিলে তো কোনো কিছু হবে না, কারণ এটা থিটা নাই, এটা কনস্ট্যান্ট। লেফট সাইডে কি হবে দেখেন, লেফট সাইডে কিন্তু একটা ডাইরেকশনাল ডেরিভেটিভ বাইরে আছে। এখানে ডাইরেকশনটা কি? ডাইরেকশনটা হলো এটা, ঠিক আছে? তাইলে এই জিনিসটা del বেসিক্যালি del of y What's the direction? x minus y হবে না? Yes, sir. আচ্ছা প্রুভ হয়ে গেছে, তাহলে একটা জিনিস করা লাগবে, সেটা হলো x আর y ইন্টারচেঞ্জ করা। ওটাই ভাবতেছি স্যার, মানে এই ফাইনাল ইকুয়েশনে আসার পর, মানে আমি ধরেন এই সেম অ্যানালাইসিস এখানে y লিখে আর এখানে x, আচ্ছা এতটুকু করলে বুঝাতে না। তো আপনি যদি এখানে x আর y সাবস্টিটিউট করে দেন, মানে ইন্টারচেঞ্জ করেন, তাইলে পাবেন হইলো f of y minus f of x is greater or equal del f x dot ঠিক আছে। এখন অপোজিট দিকেও যাওয়া সম্ভব। স্যার অপোজিট দিকে আপনি ওটা ডট প্রোডাক্টটা ভেঙে ভেঙে স্টার্ট করতে পারেন ব্যাক সাইড থেকে। উল্টা দিকে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ এটাই। আচ্ছা অপোজিট দিকে যাওয়া সম্ভব, ঠিক আছে? মানে এটা আমি এক ডাইরেকশন দেখাইছি, উল্টা ডাইরেকশন দেখা সম্ভব, মানে আমি সেকেন্ড অর্ডার কন্ডিশনটা দেখাইছি। ওকে আচ্ছা সেকেন্ড অর্ডার কন্ডিশনটা দেখানো লাগে, ফার্স্ট অর্ডার কন্ডিশনের একটা ভ্যারিয়েন্ট আছে। আচ্ছা ফার্স্ট অর্ডার কন্ডিশন আমরা যেটা লিখছি এটা হইল এই জিনিসটা fy minus fx। আচ্ছা আমি এটা মনে রাখি কেন, আচ্ছা মনে রাখি হইল ফাংশনের চেঞ্জ ইজ গ্রেটার দেন গ্রেডিয়েন্টের চেঞ্জ, যেটা বললাম যে কনভেক্স ফাংশনের ট্যানজেন্টের উপরে থাকে, তো আমি ট্যানজেন্ট বরাবর আগাইলে যে পরিমাণ চেঞ্জ হবে ফাংশনের চেঞ্জ তার চেয়ে বড় হবে, ঠিক আছে? আচ্ছা কনভেক্স ফাংশনে আরেকটা ক্যারেক্টারাইজেশন আছে, সেটা হইল যে কনভেক্স ফাংশনে গ্রেডিয়েন্ট কখনো কমে না। অর্থাৎ ধরেন আমি যদি এই পয়েন্ট থেকে শুরু করি, এই পয়েন্টটা হলো দেখেন ট্যানজেন্ট এইদিকে, এই পয়েন্টের ট্যানজেন্ট হইলো এই বরাবর, গ্রেডিয়েন্ট বাড়ছে না কমছে? বাড়ছে। আরো যদি সামনে যাই, মানে গ্রেডিয়েন্ট বাড়ছে কেন, এটা কি বুঝতে পারছেন যে স্লোপ যত মানে যত খারাপ হয় তো গ্রেডিয়েন্ট বাড়বে। আচ্ছা এটা তো ইয়ার উপর আমার ডিরেকশনের উপর ডিপেন্ড করতেছে না, আমি তো রাইটের দিকে যাচ্ছি। হ্যাঁ যত রাইটের দিকে যাবেন তত গ্রেডিয়েন্ট বাড়বে। দেখেন আর লেফটে তো কমবে। এখানে হলো গ্রেডিয়েন্ট নেগেটিভ, হ্যাঁ আপনি যত সামনের দিকে যাইতেছেন গ্রেডিয়েন্ট জিরোর দিকে যাচ্ছে, মানে ডাইরেক্ট কিন্তু গ্রেডিয়েন্ট বাড়তেছে। আচ্ছা ম্যাথমেটিক্যালি হ্যাঁ নেগেটিভ মানে ওটা ম্যাগনিটিউড কমতেছে কিন্তু মানে সাইন basically ধরলে হাইপার ডিমেনশনে যদি চিন্তা করি যে কোনো একটা x i ডিরেকশনে বাড়লে গ্রেডিয়েন্ট বাড়বে এরকম কিছু, ঠিক আছে? তো আপনি যত সামনের দিকে যেতে থাকবেন তত আর কি গ্রেডিয়েন্ট বাড়তে থাকবে, মানে গ্রেডিয়েন্ট কখনো কমে না। আপনার ওই যে সেকেন্ড ডেরিভেটিভ যে কন্ডিশনটা, এটা কি? এটা
এই যে এইটা যে 75 ফিট হবে এটা বেসিক্যালি এই কন্ডিশনটাই বোঝায়। যত সামনে যাবে বড় হবে। হ্যাঁ, গ্রেডিয়েন্ট কখনো কমবে না, মানে গ্রেডিয়েন্ট কনস্ট্যান্ট থাকতে পারে। ধরেন এমন হতে পারে যে এরকম করে চলে গেছে একদম। মানে একদম স্ট্রেট লাইন হয়ে গেছে, চলে গেলাম রেডিং কনস্ট্যান্ট। তখন গ্রেডিয়েন্ট কনস্ট্যান্ট। কিন্তু গ্রেডিয়েন্ট কমতে পারে বা হয় কনস্ট্যান্ট থাকবে না, এলে পারে। আচ্ছা, তো এই যে গ্রেডিয়েন্ট যে কমবে না এটাকে আরেক ফর্মে লেখা যায়, সেটা হইল সরি সেকেন্ড অর্ডার কি? না, এটা ফার্স্ট অর্ডার কিন্তু এটা ফার্স্ট অর্ডার একটা ভেরিয়েশন, অথবা এটাকে সেকেন্ড অর্ডার, এটা ইন্টারমিডিয়েট ফর্ম বলতে পারে। ফার্স্ট অর্ডার আর সেকেন্ড অর্ডার মাঝামাঝি একটা ফর্ম। এটা কি বোঝায়? ধরেন আচ্ছা, এটা যেটা বলে সেটা হলো ধরেন y পয়েন্টে গ্রেডিয়েন্ট আর x পয়েন্টে গ্রেডিয়েন্ট, এই দুটো গ্রেডিয়েন্টের ডিফারেন্স, এটা ডট প্রোডাক্ট নিব y - x এর সাথে। এই ডট প্রোডাক্টটা নেওয়া হয় হলো আপনার সাইনটা মেইনটেইন করার জন্য। যদি y x এর সামনে হয়, ধরেন y হলো x এর সামনে, অর্থাৎ এটা যদি পজিটিভ হয় তাহলে এটা পজিটিভ হবে। আচ্ছা, ঠিক আছে, অর্থাৎ আপনি x এর থেকে y এর সামনে আইছেন, তাহলে গ্রেডিয়েন্টটাও বাড়বে, বুঝছেন? গ্রেডিয়েন্ট কখন কমবে। আর সামনে আসছে না। স্যার একটা কোশ্চেন আছে আমার। স্যার আমরা তো কনভেক্সিটি কন্ডিশনস পড়তেছি, রাইট? যেটা কনভেক্স নাকি কনভেক্স সেট না। বাট স্যার আমরা কনভেক্স সেট না, কনভেক্স ফাংশন নেই, কনভেক্স ফাংশন। আচ্ছা, যাই হোক। ওকে। আচ্ছা, তো এটা কেমনে প্রমাণ করা যায়? আচ্ছা, এটা প্রমাণ করার জন্য যেটা করবেন সেটা হইল এক নাম্বার ইকুয়েশনে লিখবেন, এটা তো একটা ফর্ম, আবার y আর x ইন্টারচেঞ্জ করে লিখবেন। y আর x ইন্টারচেঞ্জ করে লিখলে পাওয়া যাবে f of x minus f of y is greater or equal del f of y x minus y। ঠিক আছে, এটা হলো interchanging y and x। ঠিক আছে, আচ্ছা, এবার এই ইকুয়েশন থেকে ইকুয়েশন মাইনাস করেন। মাইনাস করলে যেটা পাবেন সেটা হলো del fy মাইনাস, আচ্ছা, del fy times x minus y minus del fx y minus x minus x is less or equal fy 0 হয়ে যাবে। আচ্ছা সরি, যোগ করতে হবে, বিয়োগ না। তাহলে যোগ করলে এটা থেকে এটা মাইনাস যাবে, এটা থেকে এটা মাইনাস যাবে, 0 তো এটা 0 হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, del এখন এখানে আপনি এটারে x minus y লিখলে এখানে একটা মাইনাস সাইন দিতে পারবেন। আচ্ছা, এখানে তো মাঝখানে ডট প্রোডাক্ট আছে। ডট প্রোডাক্ট বলতে এটা ট্রান্সপোজ এটা বোঝাচ্ছে। ওকে, তারপর x minus y যদি কমন নেন পাবেন ডট প্রোডাক্ট x minus x minus y। আচ্ছা, এখন Y minus x মাইনাস দিয়ে গুণ দিলে y minus x করলে এখানে এটা এই দুটো সাইন চেঞ্জ হবে। ঠিক আছে, এটা হইল আরেকটা কন্ডিশন। ওকে, আচ্ছা, এইটাও আমি এক ডাইরেকশনে দেখাইলাম, অর্থাৎ এটা থেকে এটাতে আসাটা এটা দেখাইলাম, অপোজিটটা দেখানো সম্ভব, এটা থেকে এটাতে যাওয়া যায়, যার কথা দেখাচ্ছি। এবার হইল সেকেন্ড অর্ডার কন্ডিশনে আসি। স্যার সারা সবাইটা ক্লাসে স্যার ক্লাস টাইম অলমোস্ট শেষ। কয়টায় ক্লাস? 10:30টায়। জি স্যার। আচ্ছা, আরো আছে প্রশ্ন? স্যার সেকেন্ড অর্ডারে লাভ দেন স্যার। না, আমি এটা শেষ করে দিলাম, একটু দাঁড়ান। সেকেন্ড অর্ডার কন্ডিশন। আচ্ছা, এবার এটা একটু একটু মাসাজ করব। আচ্ছা, এখন মাসাজ করার আগে আমি আগে একটা নাম দিই, ধরলাম del f, এটা তো একটা ভেক্টর, রাইট? এই ভেক্টরের তো কম্পোনেন্ট আছে, একটা কম্পোনেন্ট আছে, তো কম্পোনেন্ট গুলোর নাম দেই, ধরলাম g1
G2 Gn গ্রেডিয়েন্টের ফার্স্ট কম্পোনেন্ট, গ্রেডিয়েন্টের সেকেন্ড কম্পোনেন্ট, গ্রেডিয়েন্টের nতম কম্পোনেন্ট। ওকে, এই প্রত্যেকটা কম্পোনেন্ট আমার x এর ফাংশন, অর্থাৎ ইনপুটের ফাংশন। এখন বললাম y মাইনাস x সমান সমান h, অর্থাৎ y ইকুয়ালস টু x প্লাস h। ঠিক আছে? আচ্ছা, then this inequality becomes আচ্ছা আমি ভেক্টর ফরম্যাটে লিখি, g1 of x plus h, g2 of x plus h, gn of x plus h minus g1 of x, g2 of x, gn of x। ওকে, এটা কি ডট প্রোডাক্ট হলো? আমরা মাইনাস চিহ্ন করলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, ফর্মুলা দেখছি। ওকে, তো আমি তারপরে এই দুটো ভেক্টরকে জোড়া লাগিয়ে দিতে পারি। জোড়া লাগিয়ে দিলে এটা এটা মাইনাস এটা, এটা মাইনাস এটা, এটা মাইনাস এটা, এরকম আসবে। ঠিক আছে? and x plus h তো y। হ্যাঁ, এটা লিখছি তো। এখন আপনারা টেইলর ইউজ করতে পারেন। টেইলর কি ছিল? ধরেন সাম ফাংশন x নট প্লাস h, আমি যদি ফার্স্ট অর্ডার পর্যন্ত এক্সপ্যান্ড করি তাহলে কি পাবো? g of x নট প্লাস h ডট del g প্লাস অর্ডার অফ mod h। ওকে, আচ্ছা, তো টেইলর যদি বসান আপনার ভেক্টরটা আসবে, আচ্ছা এটা থেকে তারপরে আবার x টা বাদ যাবে, তো আসবে h ডট del g1, h ডট del g2, h ডট del gn প্লাস প্রত্যেকটার সাথে অর্ডার অফ h করে টার্ম থাকবে। ওকে, আচ্ছা, we are almost there. আচ্ছা, এবার ডট h মানে আছে এটাকে আমি ভাঙাই দিচ্ছি, এটাকে লেখা যায় h1 h2 থেকে। ওকে, আচ্ছা টার্ম দিতেছি। ফার্স্ট কম্পোনেন্টের দিকে তাকান, del g1 মানে কি? del g1 মানে হইলো এই ভেক্টরটা, রাইট? g1 by x1, g1 by x2, g1 by xn, রাইট? এইটার সাথে h এর ডট প্রোডাক্ট করলে কি পাবো? h1 না, h মানে এটার সাথে h1 মাল্টিপ্লাই হবে, এটার সাথে h2, এটার সাথে hn, তারপর সব যোগ হবে, রাইট? আচ্ছা, এইটা হলো ফার্স্ট কম্পোনেন্ট। এইটার সাথে আবার ডট প্রোডাক্ট হবে কিসের? h1, অর্থাৎ এই প্রত্যেকটার সাথে ধরেন h1 আবার গুণ হবে, h1 স্কয়ার, এখানে h1 আসবে, আবার এখানে h1 এখানে আসবে। ঠিক আছে? আচ্ছা, আবার g1 টা কি ছিল মনে আছে? g1 ছিল গ্রেডিয়েন্টের ফার্স্ট কম্পোনেন্ট, অর্থাৎ g1 ছিল হইলো এই জিনিসটা। তাইলে আমার এই যে এক্সপ্রেশনটা আসবে, এক্সপ্রেশনের ফার্স্ট কম্পোনেন্ট কি হবে? ফার্স্ট কম্পোনেন্ট হবে হইলো, দেখেন, del square a by del x1 square h1 square plus del square a by del x1 del x2 h1 h2 plus del square a by del x1 x3 h1 h3 plus dot 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 del square a by del x1 del xn h1 h1। এটা হলো একটা টার্ম আসছে, ঠিক আছে? আচ্ছা, আমি একটা দাবি করতেছি
দেখেন এখানে কিন্তু হেসিয়ান আছে। হ্যাঁ আচ্ছা আমি যেটা করতেছি তারপরে এরকম এরকম অনেকগুলা টার্ম আসবে, ঠিক আছে? আচ্ছা এইটা আসবে দেখেন আপনার হেসিয়ানের, ওগুলো হেস্টেল হয়ে যাবে না? হেসিয়ানের সাথে যদি আমি H ট্রান্সপোজ H গুণ দেই তাইলে এই টার্মগুলো আসবে। ওকে কেমনে দেখেন? আচ্ছা হেসিয়ানের ফার্স্ট রোটা কি? del স্কয়ার a বাই del x1 স্কয়ার, তারপরে del স্কয়ার a বাই del x1 x2 ডট 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 এই সব। তারপরে h1 h2 থেকে hn আর এই সাইডে আসবে h1 h2 থেকে hn। এটার সাথে যদি এটা গুণ দিই দেখেন এটা টাইমস h1 এটা টাইমস h2 h তারপরে এই মানে xn টাইমস hn xn টাইমস hn আসবে। তারপরে যখন আবার এটাতে গুণ দিব তখন h1 স্কয়ার হয়ে যাবে, h1 h2 আসবে, h1 hn আসবে। এই রোটাই আসবে না? এটাই আসবে। ঠিক আছে? তো রিপ্লেস করে দিতে পারবো। রাইট, তো আমি যেটা ক্লেম করতেছি এই জিনিসটা ইজ ইকুয়াল টু h ট্রান্সপোজ টাইমস হেসিয়ান h প্লাস একটা এরর টার্ম আসবে। এখন এরর টার্মটা কি হবে দেখেন, এখানে তো অলরেডি এইটা h এর চেয়ে ছোট, আবার এরর গুলোর সাথে আবার h গুণ হবে, তাইলে এখন এরর টার্মটা h স্কয়ার এর চেয়ে ছোট হবে। ওকে, আচ্ছা we are done. এখন this is greater than equal to 0 for, আচ্ছা এখানে একটা ব্যাপার আছে, for small enough H আচ্ছা h যদি স্মল এনাফ হয় তাহলে তো এইটা এটাকে ইনফ্লুয়েন্স করতে পারবে না, রাইট? তাহলে এটা আমরা এটা নিয়ে আপাতত চিন্তা না করি। তাইলে যদি h স্মল এনাফ হয় তাহলে আমি h যেই ডাইরেকশনে সিলেক্ট করি না কেন এটা সব সময় গ্রেটার ইকুয়াল 0, তাহলে হিসাবটা কি? গ্রেটার ইকুয়াল পজিটিভ সেমি ডেফিনিট শেষ। দেয়ারফর আমার এই হেসিয়ানে সব আইজেন ভ্যালু, কারণ এটা যদি কোনো নেগেটিভ আইজেন ভ্যালু থাকতো তাহলে আমি ওই আইজেন ভেক্টর বরাবর যদি h সিলেক্ট করতাম তাহলে এটা নেগেটিভ হয়ে যেত। জি স্যার। আচ্ছা নাম বলেন তো, আপনাদের দৌড় দিতে হবে, রাইট? আচ্ছা আপনার মহিউদ্দিন আবরার, আশরাফি আবরার, আশরাফি স্যার আদিম আদি, আমিনুর, আমি খালি সবাই গিয়ে সবাই সবাই